প্লেটো যদি হতেন আকাশের দিকে আঙুল তোলা এক স্বপ্নদ্রষ্টা, তবে অ্যারিস্টটল ছিলেন মাটির দিকে তাকিয়ে বাস্তবতা খোঁজা এক বিজ্ঞানী। তিনি প্লেটোর ছাত্র ছিলেন ঠিকই, কিন্তু তিনি গুরুর আইডিয়ালিজমকে চ্যালেঞ্জ করেছিলেন। অ্যারিস্টটল বিশ্বাস করতেন সত্য অন্য কোনো জগতে নয়, আমাদের চোখের সামনে এই প্রকৃতিতেই বিদ্যমান। অ্যারিস্টটলকে বলা হয় জীববিজ্ঞানের জনক, যুক্তিবিদ্যার স্রষ্টা। তিনি মনে করতেন জ্ঞান অর্জনের একমাত্র উপায় হলো পর্যবেক্ষণ এবং অভিজ্ঞতা। প্লেটো বলতেন আগে আইডিয়া আসে, তারপর বস্তু। অ্যারিস্টটল বললেন উল্টোটা, বস্তু না থাকলে আইডিয়া থাকতে পারে না। তিনি জগতের সবকিছুকে শ্রেণীবদ্ধ করতে শুরু করলেন। প্রাণী, উদ্ভিদ, আবহাওয়া, রাজনীতি, কোনো কিছুই তার বিশ্লেষণের বাইরে ছিল না। যুক্তিবিদ্যায় তার শ্রেষ্ঠ অবদান হলো সিলোজিজম। ধরুন আমরা বললাম, ১. সকল মানুষ মরণশীল। ২. সক্রেটিস একজন মানুষ। এবং ৩. সক্রেটিস মরণশীল। এই যে সুশৃঙ্খলভাবে চিন্তা করার পদ্ধতি, এটি আধুনিক বিজ্ঞানের ভিত্তি তৈরি করেছিল। অ্যারিস্টটলের নৈতিক দর্শন ছিল চমৎকার। তিনি একে বলতেন গোল্ডেন মিন বা মধ্যপন্থা। তিনি মনে করতেন মানুষের চরিত্র হওয়া উচিত দুই চরম পন্থার মাঝখানে। যেমন ভীরুতা এক চরম অবস্থা, আবার হঠকারিতা বা দুঃসাহস আরেক চরম অবস্থা। এই দুইয়ের মাঝখানে গুণটি হলো সাহস। সুখ বা ইউডাইমোনিয়া অর্জনই মানুষের জীবনের মূল লক্ষ্য হওয়া উচিত, যা কেবল অভ্যাসের মাধ্যমে সম্ভব। আলেকজান্ডার দ্য গ্রেটের এই শিক্ষক আমাদের শিখিয়ে গেছেন কিভাবে যুক্তি দিয়ে পৃথিবীকে ব্যাখ্যা করতে হয়।